আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের আমি দেখাবো কিভাবে করে হালকা তোমরা মাটির বেড তৈরি করে নিতে পারবা। তো আমার সঙ্গে থেকে পুরো ভিডিও দেখো, আশা করি তোমাদের খুব ভালো হবে। আমি তো এভাবে করে মাটিগুলো তৈরি করি। এভাবে করে মাটির বেড তৈরি করলে খুবই হালকা হবে। আর এই যে আমি যেগুলো চেলে বের করছিলাম পাতা বাসার, যে মানে বড় বড় পাতাগুলো, এগুলো আমি এখন নিচে দিয়ে নিব। এগুলো আমার মাটির সাথে আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে পচে যাবে। যখন আমার গাছটা বড় হতে থাকবে, শিকড়গুলো একদম নিচে যেতে যেতে তখন এগুলো আবার পচে যাবে। আর এতে করে মাটিটা হালকা হবে। এই যে টবটা একদম হালকা। আর যদি পুরোটাই আমি মাটি আর গোবর দিয়ে দিতাম তাহলে টবটা অনেক ভার হতো। আর এই যে পাতা পচা দেওয়ার একটাই উদ্দেশ্য, আপনি খুব হালকা একটা মাটি পাবেন। এই টবটা অনায়াসে এক জায়গা থেকে আরেক জায়গায় নাড়ানো যাবে, একদম হালকা। এই যে একদম হালকা। আর সবচেয়ে বড় কথা হলো, আপনার গাছের শিকড় খুব দ্রুতভাবে এই পাতা পচা সার দিয়ে মাটি বানালে খুব দ্রুতভাবে শিকড়গুলো চলাচল করতে পারে। হ্যাঁ, বড় হয়, শিকড়গুলো ছড়াতে পারে, গাছটা বড় হয়। এইভাবে করে আমি আমার বাগানের সবগুলো মাটি এভাবে করে আমি বানিয়ে থাকি। খুব দ্রুতভাবে এই পাতা পচা সারটা আপনার পচে যাবে। এইভাবে করে টেকনিক করে করে আপনি বছরের পর বছর রেখে পাতাটাও ডিকম্পোস্ট করে নিতে পারেন। আবার আবার এইভাবে টেকনিক করেও কিন্তু আপনি পাতা পচা সারটা বানিয়ে নিতে পারেন। একসাথে কথায় বলে না যে এক দিলে দুই পাখি মারা, তো এটা হচ্ছে তাই, সেই টেকনিকটা। আপনি পাতাটা 1 থেকে 1.5 মাস করে রেখে সেই পাতাটা আবার একটু কালো হয়ে গেলে, একদম মজে মজে গেলে রোদ্রে দিয়ে তারপরে পাতাটা একটু শুকিয়ে নিয়ে এই মাটির সাথে এভাবে চেলে আপনি বানিয়ে দিতে পারবেন। তো এটা দেখবেন যে আমার গাছও হয়ে যাবে, আবার এখানে থেকে থেকেই আমার পাতাগুলো ডিকম্পোস্ট হয়ে যাবে। এখানে থেকে থেকেই আমার পাতাগুলো ডিকম্পোস্ট হয়ে যাবে। এটাই আমি আপনাদের বোঝাতে চাই সব সময় আমার ভিডিওতে, যে পাতা পচা সার বানানো খুবই সহজ। যার নেই তারা চিন্তা করার কিছু নেই। শুধু পাতাটা আপনি শুকনো একটু পাতা নেবেন, সেটা বালতিতে রেখে দিবেন, তারপরে সেটা একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দিবেন মুখ বন্ধ করে। আপনি 1 সপ্তাহ পর পর একটু খুঁচিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আবার একটু পানি দিয়ে আবার ঢেকে রেখে দেবেন। এভাবে করে আপনি 15 থেকে 20 দিন, 20 দিন থেকে 1 মাস রেখে দিয়ে সেই পাতাটাই রোদ্রে আপনি দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে আপনি দেখবেন যে এরকম একটা পাতা পচা সার আপনারা পেয়ে যাবেন। আর সেগুলো এই যে মাটির সাথে এইভাবে মিশিয়ে রেখে দিবেন। আর যেগুলো চালার পরে যেই বড় বড় পাতাগুলো থাকবে সেগুলো এরকম নিচে দিয়ে তারপর উপরে মাটিটা দিয়ে দিবেন। তারপর আপনি গাছটা বসিয়ে দিবেন, পানি দিয়ে দিবেন। দেখবেন আস্তে আস্তে আপনার গাছটা বড় হতে থাকবে। আর ওই যে নিচের যে পাতাগুলো আর এর সাথে যে পাতাগুলো দিয়ে দিচ্ছি, এই যে পাতাগুলো, এগুলো দেখবেন পচতে থাকবে। তো দেখেন কত সহজ। আর এই টবটা এত হালকা, দেখেন কত হালকা, একদম হালকা। আর যদি পুরো টবটা আমি শুধু গোবর আর মাটি দিয়ে করতাম তাহলে অনেক ভার হতো। এই টবটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে বসানোটা বা নাড়াচাড়া করাটা খুব কষ্ট হয়। আর যারা বিশেষ করে ছাদে করেন, যারা বিশেষ করে ব্যালকনিতে করেন, তাদের জন্য তো অনেক ভালো পাতা পচা সার দিয়ে মাটি বানানো। আর আপনি ইচ্ছে করলে এটা আপনি এভাবে করেও রেখে দিতে পারবেন। গাছ না বসিয়ে যদি আপনি 3 মাস বা 4 মাস পরে এখানে বা 1 মাস পরে আপনি যদি গাছ বসান তাতেও হবে। তো দেখেন, এক দিলে দুই পাখি। একদিকে আপনি পাতা পচা সারটাও আপনার পচতেছে, একদিকে গাছও বসাতে পারতেছেন, সব করতে পারতেছেন। আবার একদিকে আপনি ইচ্ছে করলে গাছ না বসিয়ে এভাবে করে সংরক্ষণ বছরের পর বছর আপনি রেখে দিতে পারতেছেন পাতা পচা সার একসাথে করে। আপনার আলাদা আলাদা করে কোনো প্রয়োজন নেই পাতা পচানোর জন্য। এভাবে করে আপনি পাতাগুলো পচিয়ে নিতে পারবেন। এতগুলো পাতা দিবেন, দিয়ে এভাবে করে আপনি পচিয়ে নিতে পারবেন। তো আমি সবসময় আপনাদের এভাবে করে সাজেশন দিই। আর খুব সহজ করে আমি টিপসগুলো আপনাদের দিয়ে থাকি, খুব সহজ, একদম সহজ। যেভাবে আমি করি সেভাবেই আপনাদের আমি টিপসগুলো দিয়ে থাকি। তো এটা হচ্ছে আমার 4 থেকে 5 বছর বাগানের অভিজ্ঞতা। আর আমরা যেহেতু গ্রামে একটু বাস করি, তো আমরা এই পাতা পচা সম্পর্কে একটু ভালো জানি, কারণ আমরা এরকম পাতা নিয়েই খেলা করি। পাতা নিয়ে ঝাড়ু দেই, পাতা দিয়ে দুয়ার ঝাড়ু দেই, উঠান ঝাড়ু দেই। আমরা এমনিতেই জানি কীভাবে পাতা পচাতে হয়। হ্যাঁ, আমরা অনেক পাতা এরকম ফেলেও দিয়েছি। পাতা পচে গেছে, বস্তায় ভরে রান্না করছি, সে যখন পচে গেছে সেই পাতাটা ঢেলে ঢেলে নিয়ে আমরা জঙ্গলে ফেলে দিছি।
হ্যাঁ, তখন তো জানতাম না যে এইভাবে টপে, আমরা তো নিচে করতাম সবসময়, এইভাবে টপে করে বস্তায় করে যে পাতা পচাইয়ে যে গাছে কাজে লাগানো যায়, তখন তো আমরা এমনিতেই ফেলে দিতাম ওই পাতাগুলো। তো সেই অভিজ্ঞতা থেকেই আজকে এখন নতুন নতুন আবিষ্কার শুরু হয়েছে, আজকে আমরা জানি। আর পাতা পচাটা তো আমার কাছে একদমই সহজ মনে হয়। আর এই যে দেখো মাটিগুলো একদম রোদ্রে ভালো করে শুকিয়ে একদম গোবর দিয়ে মিশিয়ে তারপর বস্তা বন্দি করে আমি এই মাটিটাই সুন্দর করে রেখে দিব। এটা কিন্তু আমার বাগানের পুরাতন মাটি। তো তোমরা এই মাটিগুলো না ফেলে দিয়ে এইভাবে করে সুন্দর করে রোদ্রে শুকিয়ে গোবর, পুরনো গোবর সারটা, গোবরটা নিয়ে মাটিগুলো মিশিয়ে এভাবে বস্তা বন্দি করে রেখে দিবে। তারপর তোমাদের যখন গাছ লাগাবে তখন এখান থেকে দিয়ে দিয়ে তোমরা গাছ লাগাবে। তো আমার সঙ্গে থেকে দেখো আমি কিভাবে মাটির বেডগুলো তৈরি করি। আর সবচেয়ে বড় কথা হলো এখানে মাটি খুব কম লাগবে, এই সুবিধাটা কিন্তু পেয়ে যাও। তো এই যে এখানে দেখো আমার ফলের ক্যারেটগুলো আমি এখানে রেখে দিছি। তো এখানে আমি কি কি করতেছি তোমরা আমার সঙ্গে থেকে দেখো। এই যে পাতাগুলো দেখতে পারতেছো না, একদম শুকনো পাতাগুলো, এগুলো কিন্তু আমার সমস্ত বাড়ির যে উপরে বড় বড় গাছগুলো, তো সেই গাছগুলো এখানে বিভিন্ন রকমের পাতা আছে, বিশেষ করে কাঁঠাল পাতাগুলো বেশি আছে কাঁঠালের। তো আমি এটা ভালো করে দেখো একদম শুকনো, এই পাতাটা কিন্তু তোমরা যখন মাটির বেডটা তৈরি করবা তখন কিন্তু এই শুকনো পাতাটা তোমাদের নিতে হবে। হ্যাঁ, তো শুকনো পাতাগুলো একদম ভালো করে দেখো আমি যতটা পারতেছি একদম চেপে চেপে তারপরে আমার এই ফলের ক্যারেটগুলোর ভিতরে আমি দিয়ে দিচ্ছি। এখানে অনেক রকমের অনেক কিছুই থাকবে তোমার, এই যে কাগজ, তারপরে এই কাগজগুলো কিন্তু সুন্দর, খুব ভালো মাটির বেডে কিন্তু খুব কাজ করে, এগুলো কিন্তু ভালো একটি সার হয়। তো তোমরা এখানে ভালো করে দিয়ে তারপরে একটু ম্যানসার সার তোমরা দিয়ে দিতে পারো। আমি তোমাদের, আমার কাছে 3টা জিনিস আছে, আমি তোমার দেখবা। এই ম্যানসার সারটা আমি দিয়ে দিলাম। তারপরে এই যে দেখো ঘরের হলুদ মরিচের যে গুঁড়োটা, এটাও তোমরা দিয়ে দিতে পারো। তারপরে চুলার ছাই আছে, সেটাও কিন্তু তোমরা দিয়ে নিবা। আর যদি এই 3টার ভিতরে তোমাদের যে কোনো একটা থাকে তাও তোমরা দিয়ে নেবা। মানে 3টা দিলে হয় কি, মানে এই যে পাতা থেকে যে একটা ফাঙ্গাস তোমার নিচে যে হবে শিকড়ে, সেটা হবে না, ভালো করে যদি দিয়ে দিতে পারো। এরপর আমি দেখো অনেকগুলো সবজি খোসা আমি জমিয়ে নিয়েছিলাম, সেগুলো আমি এখন সব দিয়ে দেবো। এটা করলে হয় কি, তোমার যে বিশেষ করে যারা তোমরা আমার ছোট ছোট ভাই বোন আছো, যারা আমার বয়সে বড় আছেন, এটা করলে হয় কি মাটির বেডটা একদম হালকা হয়। আপনাদের যদি ছাদ থাকে তো ছাদে, বিশেষ করে ছাদের ভিতর ভালো হয়। আর আমরা যে নিচে করি তারপরেও মাটির বেডটা একদম হালকা হয়, এখান থেকে ওইখানে মানে এটা সরানো যাবে, মানে এই একটা হালকা। আবার দেখো এখানে কি হয়, এখানে অনেক যথেষ্ট পরিমাণে গাছের খাবারের পুষ্টি গাছে পেয়ে যায়। তো দেখো সব দিক দিয়েই তো সুবিধা হচ্ছে গাছের জন্য। এই মাটির বেডটা অনেক ভালো, এইভাবে করে যদি মাটির বেডগুলো বানিয়ে নেওয়া যায়। তো দেখো এখানে ফাঙ্গাসেরও কোনো ভয় নেই। আমি চুলার ছাই দিলাম, ম্যানসার সার দিলাম, হলুদ মরিচের গুঁড়োটা দিলাম। তো এটা তো সব সময় আমরা যারা বাগান করি তাদের হাতের কাছেই কিন্তু এগুলো থাকে। আর আমার ইন্ডিয়ার ভাই বোনের যারা আছেন তাদের তো সাব ফাঙ্গিসাইডটা পান, তাদের কাছে আছে, অ্যাভেলেবেল, তারা পায় ওখানে। কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু ম্যানসার সারটা কিন্তু অনেক আছে, সাব ফাঙ্গিসাইডটা যদিও আছে, খুবই মানে পাওয়াটা অনেক টাফ হয়ে যায়। তো দেখো আমি প্রথমে পাতাগুলো দিলাম, তারপরে ফাঙ্গাস জাতীয় কিছু ছত্রাকনাশক দিয়ে নিলাম, তারপরে তার উপরে আবার কিছু মাটি দিলাম, তারপর আবার আমি এখন কিছু এখানে দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে এই মাটির বেড বানিয়ে তুমি যদি 1 মাস পরে বা 15 দিন পরে এখানে কিছু বিচি তুমি রোপণ করে দাও, আস্তে আস্তে সেই গাছটা, চারাটা তোমার একটু বড় হতে হতে যখন গাছটা একদম বড় হবে, অনেকটা বড় হবে, তখন দেখবে যে এগুলো একদম পচে ভিতরে মজে যাবে। তো আস্তে আস্তে তোমার গাছও সব ধরনের পুষ্টি এখান থেকে পেয়ে যাবে। দেখো এখানে কি নেই, সব কিছু আছে। তোমরা তো জানো, কম বেশি সবাই আমরা জানি যারা আমরা বাগান করি। এটা একদম খুবই ভালো একটা উন্নত মানের মাটির বেড তৈরি হলো কিন্তু। এটা কিন্তু তোমরা যারা দেখতেছো তারাও কিন্তু খুব ভালো করেই জানো। তবে অনেকে যারা না বুঝো, অনেকে আসো, সবাই আমার নতুন ভাই বোন যারা আসো, তারা তোমরা এইভাবে করে কিন্তু এই মাটির বেডটা তৈরি করে নেবা। এটা 3 ধরনের কাজ করবে তোমার। একদিকে গাছ পুষ্টি, সব রকমের পুষ্টি পাবে। 2 তোমার মাটির বেড হালকা হবে। 3 তোমার এখানে থেকে থেকে কিন্তু তোমার আর অপেক্ষা করতে হবে না, এই ডিকম্পোস্ট হয়ে যাবে।
তবে হ্যাঁ, এখানে এরকম কাগজ থাকলে তোমরা দিয়ে নেবে। যদি পলি জাতীয় কোনো কিছু থাকে, মলিথিন সেগুলো তোমরা ফেলে দিবে, কারণ পলিথিন কখনই মজে না, কিন্তু অন্যান্য কাগজগুলো মজে। তো দেখো এখানে ডিমের খোসা, সবজি, কলার খোসা, তারপর শসার ছোকলা, তারপরে যে কোনো সবজির খোসা, সব কিছুই কিন্তু এখানে আছে। আর দেখো এটা কিন্তু অর্ধেকটা মজেই গেছে। তো এভাবে করে মাটির বেডগুলো তোমরা তৈরি করে নেবে, এতে করে গাছ খুবই ভালো হবে, খুবই ভালো হবে। তবে এই ভিডিওটা আমি কিন্তু অনেক দিন আগে দিয়েছিলাম তোমাদের সাথে, তো তোমরা হয়তো অনেকে দেখছো, আবার অনেকেই দেখো নাই। তো নতুন করে আবার আমি তোমাদের কিভাবে মাটির বেডটা একদম হালকা করে নিতে পারবা সেটাই তোমাদের আমি দেখিয়ে দিলাম। তো একটু ভালো করে যদি তোমরা খেয়াল করো, দেখো এখানে কিন্তু কোনো রকমের ছত্রাক, কোনো রকমের ফাঙ্গাস তোমার মাটির শিকড়ে, মাটিতে হবে না, গাছের শিকড়ে। তো এভাবে করে তোমরা বেডগুলো তৈরি করে নিবা। দেখছো আমি কিভাবে করে চুলার সাইডে দিলাম, তোমরা নিজেরাই দেখো। তো আমি এখানে আলহামদুলিল্লাহ গাছ, এখন এটা আমার অনেক দিন আগের করা ভিডিও। তো এখানে কিন্তু আমার অলরেডি গাছগুলো বসিয়ে দিছি। আমি এখানে আমার বীজগুলো বসিয়ে দিছি। এখানে আমি ভেন্ডি গাছ লাগিয়ে দিয়েছি এই মাটির বেডটার ভিতরেই। তো আমার গাছগুলো আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, সেটার ভিডিও তোমাদের আমি দিব, খুব শীঘ্রই পেয়ে যাবে। আর কিছু দাঁড়া শাকের বিচি, মানে ডাটা যেটা বলে আর কি, আমি আমার দেশীয় ভাষায় বললাম, ডাটাটাই অনেকে চিনে। তো সেই ডাটার বিচিগুলো ছড়িয়ে দিছি এখানে। আর 4-5টা করে আমি ভেন্ডির বীজগুলো বসিয়ে নিছি। তো আলহামদুলিল্লাহ আমার কিছুদিনের ভিতরেই এই এখান থেকে আমার চারা গজিয়ে যাবে। তো দেখতে পারবা তখন কিভাবে গাছগুলো হয়। তো তোমাদের সামনেই তো আমি দেখো বেডটা তৈরি করলাম। তো এটা কিন্তু দেখবে কিছুদিন পরে একদম মজে নিচে চলে যাবে। তখন তোমরা আবার কিছু মাটি উপরে ছড়িয়ে দিয়ে তারপর কিন্তু তোমরা এই গাছগুলো বসিয়ে নিবা, বীজগুলো। তো এটা অবশ্যই তোমরা 15 দিনও যাবে না, 10 থেকে 12 দিনের মধ্যেই কিন্তু এই বেডটা দেখতে একদম একটু নিচে হয়ে যাবে। তখন তোমরা উপরে আর কিছু মাটি বিছিয়ে দিয়ে তারপর যে কোনো বীজ তোমরা বসাতে পারো, যে কোনো বীজ। দেখবে তোমাদের গোড়া পচা যে একটা রোগ, সেটা হবে না। এটা আমার পরীক্ষিত, আমি তোমাদের একদম শিওর ধরে বলে দিচ্ছি। এভাবে তোমরা মাটির বেডটা তৈরি করবে। তবে আমি যেই জিনিসগুলো এখানে দিলাম, গুঁড়ো মরিচটা দিলাম, চুলার ছাইটা দিলাম, ম্যানসা সারটা দিলাম, এগুলো তোমরা দিয়ে নিবা। এতে করে তোমার ফাঙ্গাসের কোনো ভয় থাকবে না, গোড়া পচা রোগ হবে না। তো এই যে দেখো আমি এভাবে করি, কিন্তু এই যে বস্তাটা দেখতে পাচ্ছ, ড্রেন সিস্টেমটা তোমরা মাটি এখানেও এইভাবে করে বস্তার ভিতরে, গ্রো ব্যাগের ভিতরে করে নিবা, ঠিক এই প্রসেসিংয়েই। আর ড্রেন সিস্টেমটা ভালো রাখবা। আমি কিন্তু দেখো এই যে ড্রেন সিস্টেমটাগুলো করে দিচ্ছি, যেভাবে করে আমি এই টপের ভিতরে বসাইছি, যেভাবে করে ফলের ক্যারেটে বসাইছি, যেভাবে করে আমি এই গ্রো ব্যাগের ভিতরে বসাইছি। তো এই সব কিছুই কিন্তু একদম বসিয়ে এভাবে করে তোমরা এই যে ড্রেন সিস্টেমটা ভালো রাখবে, যেখানেই তোমরা মাটিগুলো বসাও ড্রেন সিস্টেমটা ভালো রাখবা। তো এই হলো আজকে তোমাদের সাথে শেয়ার। ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থেকে যাবে, আমি তোমাদের কিছু না কিছু বাগান বিষয়ে টিপস দিয়েই থাকি। আসসালামু আলাইকুম। এভাবে করে যদি মাটির বেডগুলো তৈরি করে নিতে পারো, গাছগুলো খুবই ভালো হবে, কোনো রকমের ছত্রাক হবে না, কোনো রকমের ফাঙ্গাস হবে না, গাছ তোমার সম্পূর্ণ ধরনের পুষ্টি পেয়ে যাবে। তো এই কোনো রকমের গোড়া পচা রোগ হবে না, যেমনটা আমার ভিডিওতে তোমরা দেখতে পারতেছো। আমার গাছগুলো কত সুন্দর সতেজ, আর বরাবরই তোমরা কিন্তু আমার ভিডিওগুলো, আমি তোমাদের গাছগুলো আমার দেখিয়ে থাকি বাগানে। তো এই তো আজকে তোমাদের সাথে শেয়ার। ভালো থাকবা সবাই।